250 কিলোমিটার হেঁটে নিজের বাড়ি ফিরে এসেছে তীর্থ করতে গিয়ে হারিয়ে যাওয়া এক পোষ্য। আশ্চর্য হলেও এটাই সত্যি। উত্তর কর্ণাটকের বেলাগাভি জেলার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা হলেন কমলেশ কুম্ভর। কমলেশ বিষ্ণু ভক্ত, তাই প্রতি বছর বিশেষ বিশেষ একাদশীতে তিনি 250 কিলোমিটার দূরে মহারাষ্ট্রের পন্দরপুরে যান তীর্থ করতে। প্রতি বছর বন্ধুদের সাথেই তিনি গিয়ে থাকেন। তবে এবছর তার নতুন সাথী হয়েছিল তার প্রিয় পোষ্য মহারাজ নামক একটি কুকুর। তীর্থক্ষেত্রে দেবতা দর্শনের পর তিনি আর মহারাজকে খুঁজে পাননি, তাই প্রিয় পোষ্যকে খুঁজে না পেয়ে ভগ্ন হৃদয় 14 জুলাই তিনি নিজের গ্রামে ফিরে আসেন। তীর্থ করতে গিয়ে প্রিয় পোষ্য নিখোঁজ হওয়াতে খুবই মুচড়ে পড়েছিলেন তিনি। ভেবেছিলেন হয়তো তার কর্মফলের জন্যই এইটা হয়েছে, হয়তো মহারাজ ভুলবশত অন্য কারোর সাথে চলে গিয়েছে। এর আগেও একবার মহারাজকে নিয়ে তীর্থে গিয়েছিলেন তিনি, সেবার কোনো অঘটন হয়নি। এবার এরকম হওয়াতেই তার মনে খুবই দুঃখ হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরের দিন সকালেই তার বাড়ির দরজায় দেখা মেলে মহারাজের। দরজার কাছে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকে সে, যেন কিছুই হয়নি। একা কিভাবে এতটা পথ চিনে সে বাড়ি ফিরল সেই কথা ভেবে অবাক হচ্ছে সকলেই। অবাক হয়েছে তার মালিক স্বয়ং কমলেশ বাবুও। তবে পোষ্য ফিরে আসায় তিনি আনন্দে ফেটে পড়েন। এমনকি সকল গ্রামবাসীও আনন্দিত হয়। তারা মহারাজকে মালা পরিয়ে ঢাকঢোল বাজিয়ে অভ্যর্থনা জানায়। প্রিয় পোষ্যের ফিরে আসার খুশিতে কমলেশবাবু সারা গ্রামে ভোজনের আয়োজনও করেন। এ যেন আপনজনকে ফিরে পাওয়ার আনন্দ। মহারাজ কুকুর হলেও ছিল কমলেশবাবুর প্রিয় সাথী। সবসময় সে কমলেশবাবুর সাথেই ঘুরত। ওদিকে কমলেশবাবু তাকে নিজের সন্তানের মতনই ভালোবাসতেন। তার প্রিয় ছিল ভজন শোনা। গ্রামবাসীরাও মহারাজকে নিজের সন্তান তুলেই ভালোবাসত। তাই মহারাজকে এভাবে অপ্রত্যাশিতভাবে ফিরে পেয়ে সকল গ্রামবাসী খুব আনন্দিত হয়েছিল। সকলেই উৎসবের আনন্দে মেতে ওঠে। মহারাজের পছন্দ মতো ভজন গানের আসরও বসেছিল গ্রামে। এই ঘটনা প্রমাণ করে শুধু মানুষ নয়, প্রিয় প্রাণীগুলো অনেক সময় আত্মীয় হয়ে ওঠে তাদের নিজেদের স্বভাব গুণে। কুকুর হলো প্রভুভক্ত, তা আমরা সকলেই জানি। কুকুরের ঘ্রাণ শক্তি প্রবল হয়, এমনকি শনাক্ত করার ক্ষমতাও। সেই কারণেই পুলিশের তল্লাশির কাজে কুকুরের ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। কিন্তু তা বলে 250 কিলোমিটার পথ পায়ে হেঁটে কিভাবে একটা কুকুর চিনে আসতে পারল সেই কথা ভেবেই বিস্মিত হচ্ছে সকলেই। সকলে আশ্চর্য হচ্ছে কিভাবে একটা সামান্য কুকুর এতটা পথ চিনে একা একা ফিরে এলো, তাও আবার পরের দিনই, যেখানে তার মালিক বহু খুঁজেও তার হদিশ পায়নি। এই ভগবানের লীলা ছাড়া আর কি হতে পারে? সকলেই মনে করছে ঈশ্বরীয়কে পথ দেখিয়ে ফিরিয়ে দিয়েছে কমলেশের কাছে। এমনকি মহাভারতেও দেখা যায় এক কুকুর ধর্মপুত্র যুধিষ্ঠিরকে স্বর্গের পথ দেখিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে গ্রামবাসীরা মনে করছে এই মহারাজও ঈশ্বরের দূত হয়ে ফিরে এসেছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।